ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমার চ্যানেলের আগে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ লাইনের যে সর্বশেষ আপডেট সেটি দেওয়া হয়েছে। আজকেই তার বর্ধিতাংশে কিছু আপডেট দিব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে জোয়ারসারা রেলগেট। সেই রেলগেটের এখানে যে প্রধান যে দুটি লাইন আপ এবং ডাউন লাইনের পাশে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ লাইনের কাজ ধরা হয়েছে। এখানে সামনে হচ্ছে কুরিল রেলগেট, যেটা আগে রেলগেট ছিল কিন্তু এখন রেলগেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, বাট এখান দিয়ে মানুষজন এখনও পারাপার হয়। আমার ডান সাইডে দেখছেন প্রচুর পরিমাণে ব্যালাস্ট এবং পাথর এখানে রেখে দেওয়া হয়েছে। এর উপরে আসলে স্লিপার দিয়ে তারপর লাইন বসাবে। স্লিপারগুলো সাইডে এনে রাখা হয়েছে, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমরা একটু পরে সামনে যাব। আমার পিছনে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। সেখানে এখন আনুষঙ্গিক এরকম কাজ ধরেনি, শুধু পাথর এনে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এদিকে এয়ারপোর্ট স্টেশন থেকে আর কি সামনের দিকে আগালে যে কুরিল যে অংশটুকু সে পর্যন্ত ভালোই কাজ এগিয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি, চলুন। আমরা সেই ব্যালাস্টের পাশ দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ডান সাইডে যে স্লিপার, ডুয়েল গেজ স্লিপার সেইগুলো রাখা হয়েছে, এগুলো এর উপরে দেওয়া হবে এবং এই সাইডে লাইনগুলো রেখে দেওয়া হয়েছে। স্লিপার বসানো হয়ে গেলে লাইনগুলো বসাবে। আমি এখন আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে নিয়ে যাচ্ছি। আর কিছুদিন পরে এই জায়গাটি আসলে ভালো মতো চেনাই যাবে না, কারণ এখানে কি ছিল আগে, এখন কি হয়ে গেছে সেটা আপনারা আমার অতীত ভিডিও বা ছবি দেখলে সেই জিনিসগুলো দেখতে পারবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে সাথে থাকবেন, কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় রেলের বা অন্য কোনো কিছুর আপডেট আমরা নিয়ে হাজির হই। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা থাকে, আপনারাই আমাদেরকে আরও কর্মস্পৃহা জাগিয়ে তোলেন। আপনাদের জন্যই আমাদের আসলে এই কষ্টকর আয়োজন। কিছুদিন আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হয়েছে। সেই কাজের জন্য আসলে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজ অনেকটা থমকে গিয়েছিল। এখন যেহেতু এই অংশটুকু উদ্বোধন হয়েছে, এখন রেল আসলে সেই জায়গা বুঝে পাওয়ার পরে কাজ আর কি শুরু হয়েছে। তবে ধীর গতিতে কাজ চলছে। কবে এই প্রকল্পটি আসলে শেষ হবে বলা মুশকিল, তবে আমরা চাই খুব তাড়াতাড়ি প্রকল্পটি শেষ হোক। আমরা এই যে ভাদ্র আশ্বিন মাসে তপ্ত দুপুরে গরমের মধ্যে যে কষ্ট করে ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের জন্য এবং আপনাদের সকলকে দেখানোর জন্যই। এই আপডেটগুলো আসলে আমাদের দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা আসলে রেলকে পছন্দ করি, রেলকে ভালোবাসি, রেলের উন্নতি হোক আমরা সেটাই চাই। তাই কষ্ট করে হলেও আমরা রেলের জ্ঞাতার্থে কাজ করে থাকি, রেলের জন্য ভালো পরামর্শ দিই। এবং আপনারা আমাদের এই চ্যানেলটিকে যত বেশি দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, তত আমাদের চ্যানেলটির উন্নতি সাধিত হবে এবং আপনাদের জন্য যে আমরা যে কষ্টটা করে যাচ্ছি সেই কষ্টটা সার্থক হবে। ভিউয়ার্স, আমরা এখন কুরিলের কাছাকাছি চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে এই ডুয়েল গেজ স্লিপারগুলো এখানে কিছু পেতে রাখা হয়েছে এবং সামনের অংশে দেখা যাচ্ছে যে তৃতীয় লাইনটিকে বসানো হয়েছে। কুরিলের ওপারে চতুর্থ লাইন, তৃতীয় লাইন সবই বসানো হয়ে গেছে, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আমার অতীত ভিডিওগুলো আপনারা ঘেঁটে দেখবেন, সেটা পেয়ে যাবেন। এখানে চতুর্থ লাইনের জন্য ম্যাকাডাম তৈরি করা হয়েছে, কিন্তু লাইন এখনও বসানো হয়নি। আগে তৃতীয় লাইনটি সম্পূর্ণ করে রাখা হচ্ছে। কুরিল যে রেল ক্রসিং, আগে যে ব্যস্ততম রেল ক্রসিংটি ছিল সেটি এখন ব্যস্ততম নেই, এখন এটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছে। তৃতীয় লাইনটি এই পর্যন্ত বসানো হয়েছে। চতুর্থ লাইনের জন্য ম্যাকাডামের কাজটুকু করে রাখা হয়েছে, এখানে পাথর দিয়ে আবার করা হবে। এখানে অনেক বিশাল বিশাল বড় বড় সাইজের আসলে এখানে জয়েন্ট হবে, জয়েন্টের জন্য এখানে আসলে কাজটুকু করা হয়েছে।
যেখানে যেখানে জয়েন্ট হবে সেখানে আগে কাঠের স্লিপার দেওয়া হলে সেগুলোর পরিবর্তে এখন সরাসরি ডুয়েল গেজ স্লিপার যেটা বা কংক্রিটের স্লিপার সেটা বসানো হবে। ভিউয়ার্স, আমরা এখন সেই জায়গায় এসেছি, কুড়িলের কাছাকাছি। কুড়িলের ভিডিও আমরা পরে দিব। যারা আগে আমাদের ভিডিওটি দেখেছেন তারা দেখেছেন কুড়িলের আপডেটটা আমরা আগে দিয়ে দিয়েছি, ওখানে আর নতুন করে আপডেটে কিছু নেই। কুড়িলের পরবর্তী অংশে এই জায়গাটুকু মাটি ভরাট করে, রেলের যে জায়গা সেই জায়গা মাটি ভরাট করে তারপর এখানে তৃতীয় এবং চতুর্থ লাইনটা বসানো হবে, যার মধ্যে তৃতীয় লাইনটা এই পর্যন্ত বসানো হয়ে গেছে, আপনার ভিডিওতে দেখলেন। আর আমার পিছনে আসলে এই জায়গাটুকু পাথর বিছানো হয়ে গেছে, এরপরে এখানে স্লিপার দিয়ে তারপর লাইন বসানো হবে। সো কুড়িলের অংশে এবং ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত কাজের অগ্রগতি এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সাথেই থাকবেন। ধন্যবাদ।